প্রায় প্রতিদিনই মাছ খাচ্ছেন। এই ৭টি মাছ ভুলেও খাবেন না, সাবধান। বিশেষ করে বাঙালিরাই না জেনে বুঝে এই কয়েকটি মাছ খেয়ে থাকে। সাবধান করলেন বিশেষজ্ঞ ডাক্তাররা। এই কটি মাছ পাতে রাখলেই সাংঘাতিক বিপদ। সাধারণত মাছ দিয়ে এক থালা ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারেন বহু মানুষই, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে মাছ আপনাদের শরীরের জন্য কতটা উপকারী? কি বলছেন বিশেষজ্ঞরা? আসুন জেনে নিই সেই তালিকা। ১. তেলাপিয়া। মৎস্যপ্রেমীদের কাছে এই মাছটা বেশ জনপ্রিয়। খেতে সুন্দর হবার পাশাপাশি এই মাছ দামেও বেশ সস্তা। সে কারণেই বাজার থেকে অনেকেই বাড়িতে এ মাছ কিনে নিয়ে আসেন। কিন্তু তেলাপিয়া মাছের মধ্যে রয়েছে ক্ষতিকারক ফ্যাট, যা মানবদেহে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দিতে পারে। এছাড়া চিকিৎসকদের মতে যাদের হাঁপানি, অ্যালার্জির রোগ আছে তাদের তেলাপিয়া মাছের থেকে দূরত্ব বজায় রাখাই উচিত। ২. মাগুর মাছ। আকারে বেশ বড় ও খেতে সুস্বাদু হলেও রপ্তানি করা মাগুর মাছ ভুলেও বাড়িতে আনবেন না, কারণ এই ধরনের মাগুর মাছগুলি আকারে বড় করার জন্য মৎস্যচাষীরা নানান ধরনের হরমোন ইনজেক্ট করেন। এক কথায় মাছগুলিকে মারাত্মক অ্যান্টিবায়োটিক দিয়ে বড় করা হয়। সেজন্য বাজারে গিয়ে বড় আকারের মাগুর দেখলে তা ভুলেও কিনবেন না, কারণ এই মাগুর মাছ বাড়িতে নিয়ে এসে রান্না করে খেলে এই মাছের মধ্যে ইনজেক্ট করা বিভিন্ন রাসায়নিক উপাদান আপনার শরীরে প্রবেশ করবে, যার ফলস্বরূপ ক্ষতি হয় আপনার শরীরে। তবে তাই বলে কি মাগুর মাছ খাওয়া ছেড়ে দেবেন? একদমই তা নয়, বরং বাজারে গিয়ে ছোট সাইজের মাছ কিনুন, তাতে দারুণ উপকার পাওয়া যাবে। হার্ট আর লিভার তাতে দুই সুস্থ থাকবে। ৩. পাঙ্গাস। সাধারণত আমরা বাজার থেকে যেসব পাঙ্গাস মাছ কিনে থাকি সেগুলো সবই চাষ করা, আর ঠিক এই ব্যাপারটার মধ্যেই লুকিয়ে রয়েছে চরম বিপদ। সংখ্যা এবং আকারে বাড়ানোর জন্য ফার্মে চাষ করার সময় পাঙ্গাস মাছের শরীরে নানান রকমের রাসায়নিক ইনজেক্ট করা হয়, এবং দেখা গেছে ফার্মে পাঙ্গাস চাষের জন্য ব্যবহার করা হয় এমন কিছু রাসায়নিক যা থেকে ক্যান্সারের মতো ভয়ঙ্কর ব্যাধি শরীরে বাসা বাঁধতে পারে। তাই সুস্থভাবে বেঁচে থাকতে চাইলে অবশ্যই মাছ খান, তবে পাঙ্গাস নয়। ৪. জিওল মাছ। রক্তশূন্যতা বা অ্যানিমিয়ায় ভুগলে রোগীদের জিওল মাছ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা, কিন্তু জানিয়ে রাখি এই মাছও এখন আর নিরাপদ নয়। অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের এঁদো পুকুর বা ডোবাতে জিওল মাছ চাষ করা হয়। দূষিত জলে চাষ করা জিওল মাছ খেলে ডাইঅক্সিনা কম্পাউন্ড আমাদের শরীরে প্রবেশ করে, ফলে বন্ধ্যাত্বের সমস্যা দেখা যায়। এই মাছটি ইমিউনিটি সিস্টেম দুর্বল করে ত্বক ও লিভারের সমস্যায় দেখা দেয়, এমনকি ক্যান্সারের সম্ভাবনাও থাকে। ৫. টুনা। টুনা দেশি নয়, বিদেশি মাছ, তবে বাঙালির খাদ্য তালিকায় ধীরে ধীরে বেশ বড় জায়গা করে নিয়েছে। এই মাছের মধ্যে প্রচুর পরিমাণে পারদ থাকে। এছাড়া বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে যে সমস্ত ফার্মে টুনা চাষ করা হয় সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই এই মাছে প্রচুর পরিমাণে হরমোন এবং অ্যান্টিবায়োটিক ইনজেক্ট করা হয়ে থাকে, যা নিঃসন্দেহে আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক। ৬. ম্যাকারেল। বাঙালি জাতি এমন রুই, ভেটকি, মাগুরের পাশাপাশি ম্যাকারেল মাছও খেতে অভ্যস্ত হয়ে পড়েছে, কিন্তু জানলে অবাক হবেন খেতে অত্যন্ত সুস্বাদু হলেও এই মাছে রয়েছে পারদ, যা আপনার পেটের জন্য ভয়ঙ্কর ক্ষতি। এই মাছ দীর্ঘদিন ধরে খেলে পেটে পারদ জমতে শুরু করে এবং নানান রকমের ব্যাধির আক্রমণ হানে শরীরে। ৭. পাকাল। এই মাছটি সাধারণত বেশ তৈলাক্ত হয়ে থাকে। বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য পদার্থ খেয়েই বড় হয় পাকাল মাছ, তাই একে পুরোপুরি দূষিত বলেই মনে করছেন পুষ্টিবিদেরা। পাকাল মাছের মধ্যে পারদের পরিমাণ মানবদেহের হিসেবে সহনীয় মাত্রায় থাকে না, তাই অন্যান্য উল্লিখিত মাছগুলির মতন আপনার রোজকার খাদ্য তালিকা থেকে পাকাল মাছের নামও বাদ দিয়ে দিন।